নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে হলো নববর্ষ। তো নববর্ষ যেহেতু পয়লা বৈশাখ, তো সেই কারণে আজকে চলে গেছিলাম মন্দিরে। কেন কি আজকে হালখাতা করতে গেছিলাম। প্রতি বছরই আজকের দিনে কিন্তু হালখাতা করতে যাই। বছরটা একটু ভিন্ন, কেন কি অন্য বছরে আমি একাই যাই, কিন্তু এই বছরে তোমাদের দাদা ভাই আর টুকুনও গেছিল। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ এবং নববর্ষ, বুঝতেই পারছো, তার জন্য কিন্তু আদ্যা মন্দিরে অনেকটা ভিড় হয়েছিল। আমরা কিন্তু এসেছিলাম কসবায় যে আদ্যা মন্দিরটি রয়েছে সেইখানেই কিন্তু হালখাতা বা খাতা পুজো করতে। তো এখান থেকে খাতা এবং এছাড়াও যা যা পূজা সামগ্রী প্রয়োজনীয় সেইগুলো আমরা নিয়ে এখন এই যে খাতা পূজা করানোর আগে এখানে কিন্তু এইরকম খাতায় স্ট্যাম্প দিয়ে একটা বিল করে দেয়। তো সেইটা নিয়েই কিন্তু এখন আমরা লাইনে দাঁড়িয়ে ওয়েট করছি। তো আজকে আমাদের লুকসটা দেখতেই পেলে, প্রথমে তোমাদের দাদাভাইকে দেখালাম আর টুকুনকে দেখালাম। আমার লুকসটা পরে আমি শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে আজকের পয়লা বৈশাখের লুকসটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এইদিকে যেহেতু মন্দিরের ভেতরেই খাতা পুজো হয় প্রতি বছরই, তো সেই কারণে এখানে কিন্তু খুব সুন্দর করে সমস্ত ভোগ রান্না হয় এবং এখানে কিন্তু ভোগগুলো সাজিয়েও রাখা হয়। তো এখন এইদিকে খাতা পুজো হচ্ছে। তো আমার মতো আরও অনেকেই গেছেন, কিন্তু আমাদের এই যে অনেকেই দেখছেন না ঠাকুর নিয়ে গেছেন লক্ষ্মী গণেশ। তো যাদের দোকান আছে তারা তো লক্ষ্মী গণেশ নিয়ে গেছে, আমাদের তো দোকান নয়, তো সেই কারণের জন্য আমরা কিন্তু লক্ষ্মী গণেশ নিয়ে যাইনি। তো আমি শুধু এখান থেকে খাতাটাই পুজো করাচ্ছি। আর আমি কিন্তু প্রতি বছর এখানে খাতাটাই পুজো করাই, কোনো ঠাকুর নিয়ে যাই না, মানে লক্ষ্মী গণেশ নিয়ে যাই না। তো দেখুন এখানে কিন্তু অনেকেই রয়েছেন আমার মতো যারা শুধু খাতাটাও পুজো করেন, আবার অনেকেই আছেন এরকম ঠাকুর এনে, মানে অর্থাৎ লক্ষ্মী গণেশ এনেও কিন্তু পুজো করান। তো এখানে প্রথমেই এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে। আর বেশ, যেহেতু আজকে খাতা পুজো হচ্ছে বা হালখাতা হচ্ছে, সেই কারণে কিন্তু অনেকটাই ভিড় মন্দির চত্বরে। আপনারা তো বাইরের জায়গাটায় দেখলেন, দেখে বুঝতেই পারলেন অনেকটা কিন্তু আজকে ভিড়ও হয়েছে। তো এই যে খাতা পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর খাতাটা দেখুন কি সুন্দর, হিসাবের খাতাগুলো এরকম সুন্দরই হয়। তো এই যে এই স্ট্যাম্পটা এখানে ফার্স্টে দিয়ে দিয়েছিল এবং তারপরে খাতা পুজো করার সময় এই যে এইগুলো সমস্ত কিছু করেছিল, এই স্বস্তিক চিহ্ন দিয়েছিল, টাকার ছাপ দিয়েছিল, যেটা তো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি, একটু যেহেতু দূরে বসেছিলাম। তো এখানে খাতা পুজো করানো কমপ্লিট। তারপর আমরা চলে এসেছি এখন মায়ের দর্শনে। তো মায়ের দর্শনে এতটাই ভালো সময় গেছিলাম, ঠিক এই সময়টায় জাস্ট অঞ্জলিটা শুরু হবে, ঠিক সেই মুহূর্তটায় আমরা পৌঁছে গেছিলাম, মানে চলে এসেছিলাম আমি মায়ের সামনেই। তো সেই কারণেই ঝটপট আমরা এখানে বসে পড়লাম এবং মায়ের অঞ্জলি দিলাম। আর এই যে আমার লুকসটাও আজকে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আজকে তো সকালবেলাটা বেশ ভালোই কাটলো। প্রথমে মন্দিরে গেলাম, খাতা পুজো দিলাম এবং মায়ের দর্শন করে মনটা কিন্তু সত্যি ভীষণই শান্তি পেল। তো চলুন ওইখানে মায়ের একটু মূর্তিটা বা মায়ের রূপটাও আপনাদের সাথে শেয়ার করি যতটা সম্ভব হয়েছে, কারণ আজকে বুঝতেই পারছেন ভীষণ ভিড়। তো সেই কারণে মন্দিরের পুরোহিতরাও কিন্তু ভীষণ ব্যস্ত, কারণ অনেক মানুষের ভিড় আছে তো পুজোর জন্য। তো যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে ফটোগুলো শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে দুপুরে আজকে মায়ের বাড়িতে নেমন্তন্ন ছিল। তো যেহেতু পয়লা বৈশাখ, তো একটু তো নতুনত্ব কিছু হবেই, এবং যেহেতু পয়লা বৈশাখ তো বাঙালিয়ানার ছোঁয়া তো রয়েইছে। তো আজকে মা কিন্তু অনেক কিছু রান্না করেছিল। এখানে ডাল ছিল, বোয়াল মাছের ঝাল ছিল, তার সাথে কাতলা মাছের কালিয়া ছিল, এদিকে ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, আর ছিল প্লেন ভাত, উচ্ছে ভাজা, তারপরে কলমি শাক ভাজা, কাসুন্দি দিয়ে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এবং কুমড়ো ভাজা। আজকে কিন্তু অনেক কিছু আয়োজন করেছিল মা। আর এই যে শেষ পাতে কিন্তু ছিল চাটনি। তো এইসব দিয়ে বেশ ভালোই কিন্তু খাওয়া দাওয়াটা আজকে হলো। তারপরে বিকালবেলা বাবা মা আর টুকুন চলে গেছিলো হালখাতা করতে। যেহেতু হালখাতা, তো ছোটোবেলায় আমি তো যেতাম, এখন টুকুন যায়। তো বেশ ভালো লাগে জানেন তো, ছোটোবেলায় যখন যেতাম বেশ ভালো লাগতো আর ভীষণ এক্সাইটেড লাগতো যে প্যাকেটগুলো দেয়, তো সেই প্যাকেটে কি কি আছে সেটা দেখার জন্য। আর যেহেতু নির্দিষ্ট দোকান আমাদের ঠিক করাই রয়েছে, মানে সারা বছর সেখান থেকে জিনিসপত্র কেনা হয়, তো সেই কারণেই হালখাতায় আমাদের সেই সব দোকানগুলিতে নেমন্তন্ন থাকে। তো এই বছরও বাবা মা কিন্তু এই যে প্যাকেট নিয়ে এসছে। তো এখন প্যাকেট দেখেই আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি ছোটোবেলার মতোই, যে প্যাকেটে কি আছে। তো ফার্স্টেই দেখলাম একটা গ্রামের শনপাপড়ি ছিল, তারপরে এই যে এখানেও দেখতে পাচ্ছেন একটা প্যাকেটে কেক রয়েছে, বিস্কিট রয়েছে, আর তার সাথে কিন্তু রয়েছে ভুজিয়া।
আর আরেকটা প্যাকেট এইদিকে রয়েছে, এটা হলো কিন্তু একটি দোকানের প্যাকেট, যেটা সুগার অ্যান্ড স্পাইস কোম্পানির থেকে প্যাকেটটি তৈরি করেছে। তো দেখা যাক এই প্যাকেটের ভেতরে কি রয়েছে। আমি যখন ছোটোবেলায় যেতাম আমার খুব ভালো মনে আছে, বেশিরভাগ দোকানেই কিন্তু মিষ্টি দিত। এখন কিন্তু দেখি সেই মিষ্টিটা নেই। তো এখানে ক্রিম রোল ছিল, তার সাথে কিন্তু ছিল একটা ভেজ প্যাটিস এবং তার সাথে ছিল একটা কাপ কেক। তো বেশিরভাগ দোকানের ক্ষেত্রেই আমি দেখতাম নয় মিষ্টি ছিল, আর নয়তো মিষ্টি যে দোকানে করতো না তারা কিন্তু ক্রিম কেক করতো, মানে আমরা যেটা পেস্ট্রি খাই তো সেই পেস্ট্রি করতো। তো এখন দেখলাম আর সেই প্যাকেটে সেই ব্যাপারটা নেই। তো যাই হোক, যা যা প্যাকেট দিয়েছে ভীষণ ভালো লেগেছে, ভীষণ এক্সাইটেডও লাগছিলো ছোটোবেলার মতোই যে প্যাকেটে কী কী আছে দেখার জন্য। তো যাই হোক, আমিও দেখে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরই রাত্রির দিকে টুকুনবাবু তার দিদুনের সাথে, মামি এবং দাদা এবং দিদির সাথে চলে গেছে কিন্তু ঠিক আমাদের বাড়ির পাশের বাড়িতে। আজকে এই বাড়িতে একটা পুচকুর জন্মদিন রয়েছে, তো সেই কারণেই আজকে নেমন্তন্ন ছিল। তো এদিকে মা আর টুকুন যাচ্ছে, মা আর টুকুনের নেমন্তন্ন ছিল, তো ভিডিওটা কিন্তু বৌদি কিন্তু করে দিয়েছে। তো তার জন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো যতক্ষণে সবাই গেছে তার আগে অলরেডি কেক কাটিংটা কমপ্লিট হয়ে গেছে, সেই কারণেই আর কেক কাটিংয়ের কোনো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা গেল না। তো যাই হোক, যতটুকু বৌদি ভিডিও করতে পেরেছে আমার সাথে শেয়ার করেছে এবং আমিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন রাত্রে ডিনারের জন্য সবাই বসে পড়েছে এবং আজকে কিন্তু মেনুতে ছিল কচুরি, তার সাথে ছিল আলুর দম এবং ছিল তার সাথে এখানে স্যালাড এবং আরও কী কী আছে সেগুলোও কিন্তু একে একে বলতে থাকবো। তারপরে এখানে ছিল কিন্তু ফিশ ফ্রাই, মানে ফিশ ডায়মন্ড ফ্রাই ছিল। আর টুকুনবাবু এই যে ভাজা খাবার খেতে কী যে ভালো লাগে আমি বুঝেও পারি না। অন্যান্য খাবার সবই দূরে থাক, যে কোনো অনুষ্ঠানে গেলেই ওই স্টার্টারটুকুই বাবু খান, মানে প্লেন ভাতটুকুও তার খাওয়ার কোনো ইচ্ছা নেই। যাই হোক, ছোটো মানুষ, যা ভালো লাগে মুখে তাই খা। তো এখন তিনি একাই বসে বসে এখন ফিশ ফ্রাইটা খাচ্ছেন। আর এইদিকে ততক্ষণে কিন্তু দিয়ে দিয়েছে পিস পোলাও এবং তার সাথে কিন্তু ছিল এখানে জানেন কি, শো স্টপার মাটন কষা, এবং এছাড়াও কিন্তু ছিল আমের চাটনি, আর তার সাথে ছিল পাঁপড় এবং মিষ্টি। তো মিষ্টিতে কী কী ছিল সেটাও শেয়ার করছি। তো যতটা ভিডিও আমি বৌদির থেকে পেয়েছি ততটা শেয়ার করছি। এই যে বৌদি এই মুহূর্তটা কী ক্যাপচার করেছে বলুন তো, এই যে এখন অলরেডি চাটনি খাওয়া চলছে, সেই টাইমেও এখনও টুকুনবাবু সেই ফিশ ফ্রাইটাই খেয়ে যাচ্ছেন। তো বৌদি সেই জন্য বলছিল যে আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি, এখনও পর্যন্ত সেই ফার্স্টের খাবারটাইও কন্টিনিউ খেয়ে যাচ্ছে। তো এত তাড়াতাড়ি খায় এটাই তার কারণ। তো এখানে রসগোল্লা ছিল আর মাখা সন্দেশ ছিল এবং এর সাথে লাস্টে কিন্তু ছিল এই আইসক্রিমটা এবং এর সাথে ছিল পান। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন টুকুনবাবু চলে এসছে বাড়িতে, আর বাড়ি থেকে এসেই এই যে এক ব্যাগ ভর্তি কিন্তু রিটার্ন গিফট পেয়েছে। এখন সেটাই ব্যাগ থেকে বার করে আমাকে দেখাচ্ছে ও কী কী গিফটে পেয়েছে। চলুন আপনাদের সাথেও শেয়ার করে নিও আজকে কী কী পেয়েছে। একটা ড্রয়িং বুক পেয়েছে, তার সাথে কিন্তু কালার্স পেয়েছে, এখানে কালারের মধ্যে কিন্তু প্যাস্টেল কালারও রয়েছে, তার সাথে কিন্তু পেন্সিল কালারও রয়েছে, আর আরও অনেক কিছু আছে কিন্তু এই যে তার সাথে দুটো পেন্সিলও রয়েছে, এছাড়াও রয়েছে একটা ইরেজার, একটা শার্পনার, আর তার সাথে কিন্তু অনেকগুলো চকলেটস এবং অনেক কিন্তু লজেন্সও পেয়েছে। গিফট পেয়ে তো বেজায় খুশি হয়ে গেছে, সেই কারণেই বাড়িতে এসেই তড়িঘড়ি রিটার্ন গিফটটা আমাকে দেখাতে বসে গেছে। গিফট পেতে কার না ভালো লাগে বলুন তো, গিফটের আনন্দে কি সুন্দর দিব্যি বাবু হয়ে বসে আর গিফটগুলো বার করা শুরু করেছে আমাকে এক এক করে দেখানোর জন্য। তো দেখুন অনেক কিছু কিন্তু গিফট পেয়েছে, আর তার সাথে টুকুনবাবুর সাথে টুকুনবাবুর দিদুনের এবং দাদারও কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন। আজকের দিনটা তো খুব ভালোভাবেই কাটালাম, আপনারা কেমন কাটালেন সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।